কিছুক্ষণ পর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ স্কোয়াড। সেখানে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সরাসরি যাচ্ছি তার কাছে। বিসিবির কাছ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে নির্ধারিত সময় থেকে কিছুটা বিলম্বে দল ঘোষণা করা হবে এবং কি নির্বাচক প্যানেলের বলা চলে যে সব সদস্যরাই কিন্তু বিসিবিতে এরই মধ্যে উপস্থিত হয়েছেন এবং কি আমরা আসলে বিভিন্ন মাধ্যম থেকে যতটুকু জানতে পেরেছি বিশ্বকাপের দল যেটি আসলে নির্বাচকরা প্রস্তুত করেছেন সেটি আসলে গত রাত দীর্ঘ রাত পর্যন্ত কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি বোর্ড সভাপতি হেড কোচ এবং কি অধিনায়ক নির্বাচকরা সহ একটি মিটিং করেছেন এবং সেখানে সবশেষ সিদ্ধান্তটি নিয়েছেন। এখন পর্যন্ত যদি বলা চলে যে মোটামুটি 15 সদস্যের যে বিশ্বকাপ দল রয়েছে সেখানে তামিম রয়েছেন ওপেনিংয়ে, লিটন দাস, সৌম্য সরকার, পাশাপাশি যদি বলি অধিনায়ক হিসেবে থাকবেন নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় রয়েছেন, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান রয়েছেন, শেখ মেহেদি, তারপর রিশাদ এবং কি বোলিং ইউনিটের কথা যদি বলি সেখানে কিন্তু রয়েছেন তাসকিন আহমেদ, যার ইনজুরি নিয়ে অনেক শঙ্কা রয়েছে, তারপরেও কিন্তু তাকে টিম ম্যানেজমেন্টে 15 সদস্যের স্কোয়াডে রাখার ব্যাপারে পরিকল্পনা করেছে এবং কি মুস্তাফিজ রয়েছেন, শরীফুল পেস বোলার আরেকজন, এবং যদি আরও দুইজনের কথা বলি সেখানে সাইফুদ্দিনকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছিল পেস বোলিং অলরাউন্ডার হিসেবে তাকে দলে যুক্ত করা হবে কি হবে না। তবে মনে হচ্ছে যতটুকু আমরা জানতে পেরেছি তিনি হয়তো স্ট্যান্ড বাই তালিকায় চলে যেতে পারেন। সেখানে স্পিনার তানভীর এবং কি তানজিম সাকিব যিনি কিনা পেস বোলিং করেন এবং কি পাশাপাশি ব্যাটটাও চালাতে পারেন, আমরা এর আগেও দেখেছি। এবং কি সেই জায়গা থেকে মোটামুটি বলা চলে যে 15 সদস্যের যে দল সেটি এইরকমই হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কি স্ট্যান্ড বাই তালিকায় সাইফুদ্দিন ছাড়াও মেহেদি হাসান মিরাজ যিনি আলোচনায় ছিলেন না, যে 17 সদস্যের একটি পুল দেওয়া হয়েছিল সেখানেও ছিলেন না, তারপরেও আসলে তাকে নিয়ে পরিকল্পনা করা হচ্ছে, চিন্তা করা হচ্ছে যেহেতু উইকেটের বা কন্ডিশনের বিবেচনায় সেখানে স্পিন বোলিং একটি ইউনিট একটি অপশন রাখার পাশাপাশি আরেকজন রয়েছেন স্ট্যান্ড বাই তালিকায় তিনি হাসান মাহমুদ। তো সব মিলে আসলে বলা চলে যে বিশ্বকাপ দলের যদি মূল স্কোয়াড এবং কি স্ট্যান্ড বাই তালিকাটা এমনই হওয়ার কথা রয়েছে, তবে আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণ পরেই আসলে ঘোষণা করা হবে। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর বিশ্বকাপের দল ঘোষণার। সরাসরি ছিলাম মিরপুরে।